কল্পনা করুন, অত্যাচারী ফেরাউনের দরবার, চারদিকে জাঁকজমক, ক্ষমতার অহংকার, আর সেই দরবারে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম। ফেরাউন তার সেরা জাদুকরদের ডেকে এনেছে। উদ্দেশ্য একটাই, মুসা আলাইহিসসালামকে পরাজিত করা, সত্যকে মিথ্যা প্রমাণ করা। দরবার ভরে গেছে হাজারো মানুষের ভিড়ে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে, আজ কি সত্য জিতবে নাকি মিথ্যা। অবশেষে জাদুকররা তাদের লাঠি আর রশি নিক্ষেপ করল। চোখের সামনে মনে হলো অসংখ্য সাপ ছুটে বেড়াচ্ছে। মানুষ ভয়ে চমকে উঠল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা যা এনেছ তা তো জাদু, নিশ্চয়ই আল্লাহ তা বাতিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের কাজ সংশোধন করেন না। এই ঘোষণা ছিল শুধু কথা নয়, ছিল আল্লাহর ওপর পূর্ণ ভরসার প্রকাশ। তারপর আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন, আর মুহূর্তেই সেই লাঠি এক মহা সাপ হয়ে সব জাদু গ্রাস করে ফেলল। মিথ্যা ভেঙে পড়ল, জাদু হারিয়ে গেল, সত্য প্রকাশ পেল সবার সামনে। জাদুকররা বুঝে গেল এটা জাদু নয়, এটা আল্লাহর মুজিজা। তারা সিজদায় লুটিয়ে পড়ল, ঈমান গ্রহণ করল। এই আয়াত আমাদের শেখায়, মিথ্যা যত শক্তিশালী মনে হোক, সত্যের সামনে তার কোনো শক্তি নেই। যারা অন্যায় করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের কাজ কখনো সফল হয় না, কারণ আল্লাহ সত্যের সহায়, আর সত্য একদিন প্রকাশ পায়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখুন, সত্যের পথে থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি মিথ্যাকে বাতিল করেন আর সত্যকে প্রতিষ্ঠিত করেন।